মোটামুটি এদিকে টুকটাক মেলা লেগেই থাকে, অনুষ্ঠান হতেই থাকে। তো আমরা আজকে চলে গিয়েছিলাম আর একটা বিশেষ মেলায়। তো চলো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিতাস ক্রিয়েশন। আজকে আমি চলে এসেছি একটা মেলায়, আর এই মেলার কিছু বিশেষত্ব আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে যেহেতু ফার্স্ট টাইম, তো আমি কিছু জানি না সেরকম বিষয়ে। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে। আমি যেটুকু দেখলাম, আমরা যখনই মেলার মধ্যে প্রবেশ করছিলাম হঠাৎ দেখলাম যে এরকম অনেক মানুষ ওই কী নিয়ে যাচ্ছিলো আমি ঠিক জানি না। ওর মধ্যে ঠাকুর ছিল, তারপরে ছাতা নিচে যেগুলো ছিল সেখানে হচ্ছে কারোর ফটো ছিল। আমি ঠিক বুঝতে পারিনি কারোর ফটো ছিল। যাই হোক, এখানে সব কিছু বিশ্বাসের উপর। ওরা মনে করে যে এইখানে ঠাকুর আছেন বা যাকে বিশ্বাস করেন তাকে নিয়েই পুজো করা হয়। তো এটাই। তারপরে এই পুরনো মন্দিরে চলে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি এখানে ভোগ দর্শন করা হচ্ছে, মানে ভোগ দেওয়া হবে ঠাকুরকে এখন। তাই এইভাবে নিচু হয়ে যাচ্ছিলো। আর এই দেখো সুন্দরভাবে গেটটা সাজিয়েছে। আর আমি ভিডিও করছিলাম দেখেই কিছু মহিলারা এমনভাবে তাকিয়েছিল, মানে এমনভাবে দেখছিল যে আমি কী না কি করে ফেলেছি। যাই হোক, অনেকেই বোঝে না কিছু, তাই তাকিয়ে থাকে। আমি কিছু মনে করি না। তারপরে এখানে এসেছিলাম রান্নার ভিডিও করতে। জানো তো, এখানে প্রসাদের জন্য প্রচুর প্রচুর মানুষ অপেক্ষা করে থাকে। আর এখানে এত এত আনলিমিটেড রান্না করা হচ্ছে, পাহাড় সমান ভাত দেখতেই পাচ্ছ। এই দেখো কত ভাত, মাছ দেওয়া হয় কিন্তু এখানে, ঠিক আছে, প্রসাদ হিসেবে। যত মানুষ আসুক না কেন সবাইকে মাছ দেওয়া হয়। তোমরা একটু জাস্ট দেখো এখানে ভাত আর মাছের কোয়ান্টিটিটা। এখানে কিন্তু মেলাও হচ্ছিলো। মেলার ভিডিওটা আমি করিনি। তো মেলার মধ্যে কিন্তু যত সব কিছু মানে পাওয়া যায় খাবার, সমস্ত কিছু ভেজ ছিল। যেমন এগরোল ভেজ, চাউমিনও ভেজ, সব কিছু ওখানে, সব কিছু নিরামিষ। কিন্তু প্রসাদ হিসাবে এখানে কিন্তু মাছের ব্যবস্থা আছে, কারণ ঠাকুর নাকি মাছ খায়। তো যাই হোক, আমি যেটা শুনতে পেয়েছি সেটাই বললাম। আর দেখো এত এত মানুষ বসে আছে। আমার একটা জিনিস একটু খারাপ লাগলো, যে মেলার মধ্যে অনুষ্ঠান হচ্ছে, কীর্তন হচ্ছে, সেখানে বিন্দুমাত্র পাঁচটা থেকে ছটা লোক ছাড়া একটা লোকও নেই। কিন্তু প্রসাদ খাওয়ার জন্য এত মানুষ বসে আছে, ঘুমিয়ে পড়ছে তবু বসে আছে। যাই হোক, হয়তো দূর থেকে এসেছে প্রসাদ খাওয়ার জন্য, জানি না কি। কিন্তু এই দেখো এখানে এই কটা মানুষ ছাড়া আর লোক নেই। তো এটাই আমি আর কি দেখলাম। তো মেলা ঘুরে তারপরে আমরাও একটু বসে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য। প্রসাদ খাওয়ার জন্য প্রায় আমরা 45 মিনিট বসেছিলাম। তো এখন বাজে হচ্ছে 8:38। 8:38 খাওয়ার জন্য সবাই অপেক্ষা করছে প্রসাদ খাওয়ার জন্য। কি ভিড়! আর এত মানুষ এখানে প্রসাদ খাওয়ার জন্য বসে থাকে যে মেন হাই রোডের উপর বসে থাকে। আর এত এত দেখতেই পেলে প্রসাদ আছে, যার জন্য গাড়ি ভরে ভরে খাবার আসে। তারপরে ছোট কিছুর মধ্যে করে সবাইকে খাবার দেওয়া হয়। কিন্তু একবারই দেবে, দুবার দেবে না। যার থালায় যেরকম পড়বে তাকে সেরকমই খেতে হবে। দুবার চাইলেও তুমি পাবে না, এটাই হচ্ছে ব্যাপার। কারণ সবাই যদি দুবার চাইতে থাকে প্রসাদ কম পড়ে যেতেই পারে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছি গাড়িগুলোতে করে খাবার আসছে, কত বড় বড় স্পিডটা দেখো, সব কিছু। এটাই দেখো, জল ফেলতে পারিনি, নুন জল ফেলতে পারিনি, নুন। তো তোমরা
তো দেখলে আমার থালায় একদমই অল্প পড়েছিল আর আমার হাজব্যান্ড বারবার বলছিল যে একে আরেকটু দিয়ে দাও, একে কিন্তু দেয়নি। যাই হোক, যার ভাগ্যে যতটুকু থাকবে ততটুকুই, তো আমি কিছু মনে করিনি। কিন্তু প্রসাদ খেলে মানে অনেকটা দূরে যেতে হবে, তো তাই একটু যদি পেটটাই যদি না ভরে, যাই হোক কোনো ব্যাপার না। তো একদমই একটুখানি ভাত মানে অন্ন দিয়েছিল, সরি। তারপরে এখানে দেখতে পাচ্ছ ডাল দিচ্ছে, ডালটা অনেক দিয়েছে, তাই হাসাহাসি করছিলাম যে ভাতের থেকে ডাল বেশি। দেখো ওই লাইনে হ্যাঁ, ওই লাইনে ডবল করে দিয়েছে। তো সবার শেষে যেটা দিল সেটা হচ্ছে মাছ, মানে ছেঁচে ছেঁচে দিয়েছে। মানে এত মানুষ বসেছে, প্রায় 10,000-এর উপরে চলে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল তাড়াতাড়ি। এবার বাড়ি যাওয়ার পালা। যেহেতু আমাদের গাড়িটা গ্যারেজে রয়েছে, গাড়ি বের করতে হবে, কারণ এখনও কিছু মানুষ এই মাঝখান দিয়ে যদি যায় না তাহলে যেতে দেবে না, আটকে রেখেছে। তো খেয়ে নিয়েছে, এবার গাড়ির কাছে দাঁড়িয়ে বাড়ি চলে যাবো। টাটা।